পাবনা, ভাঙ্গুরাতে আসলে। তো আমার যুবক ভাইয়া, আপনারা আমাকে পেয়ে খুশি না বেজার? আমাকে পাওয়ার জন্য জাস্ট এখানে যে আমরা বসতে পেরেছি এটার জন্য শুকরিয়া আদান করছি, আলহামদুলিল্লাহ। আচ্ছা, আজকের প্রোগ্রামে কি মা বোনেরা আসছেন? বহুত আসছে, সর্বনাশ। আল্লাহ প্রত্যেকটা মা বোনকে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার চরিত্রে চরিত্রবান হওয়ার তৌফিক দান করুক। আমরা সকলেই জবান খুলে পড়ছি আমিন। ঠান্ডা মাথায় একটা কথা জিজ্ঞেস করছি, আমি আবারও বলছি, বামে সাউন্ড বারবার হচ্ছে, স্টেজ এদিকে আর এদিকে সাউন্ড করবেন না। এই যে আপনারা ব্যাক ট্রান্সফার করেন, স্লো চুপ করেন ভাই, আমার কথা বলবেন না, মেহরবানি করে। এটা ভিডিও হচ্ছে, পাবনার তো বদনাম হয়ে যাবে যুবক ভাইরা। আর পাবনার বদনাম তোমার চুল পরিমাণ বরদাস্ত করবো না। আর কোন সাউন্ড করবেন না, মাছ নিচ্ছি, বেয়াদবি নেবেন না, আওয়াজ করবেন না। আমি ঠান্ডা মাথায় করে জিজ্ঞেস করে সবাই উত্তর দেবেন। এই মাহফিলটা একটা ঐতিহাসিক মাহফিল হয়ে থাক, এটা আমরা সবাই চাই কি চাই না? শোনেন, এটা কে দিয়েছিল ভাই? কিসের আগরবাতি চলতেছে? বন্ধ করে দেন, কয়েকটা বন্ধ করে দেন। কি গন্ধ, বাপরে বাপ। আচ্ছা প্রিয় ভাইরা, না হাসি না, আমি কথা বলছি, জিজ্ঞেস করছি, উত্তর দেন। আমরা কি এই মাহফিলটা হোক আগামীতে, চাই কি চাই না? এই মাহফিলটা একটা ঐতিহাসিক মাহফিল হোক, পুরো দেশের মানুষ দেখুক, এটা আমরা চাই কি চাই না? আমার যিনি মাইক নিয়ে কথা বলছেন আমার আগে, ওই যে আমাদের স্পিকার সাহেব, উনি বললেন যে পরিবেশ সুন্দর না হলে আলোচক কথা বলতে পারবেন না। দ্যাট ইজ ট্রু ফ্যাক্ট। শ্রোতা যত সুন্দর হয়, বক্তার কথা তত সুন্দর হয়। আচ্ছা, হয়তো আপনারা আমার অনেক ওয়াজ ফেসবুকে, আমাকে তো সবাই চেনেন নাকি? না, আমার এই যে থোবড়া ফেস, এটা আগে দেখছেন তো আপনারা নাকি? তাহলে ঠিক আছে, আমি বোঝাচ্ছি। এই যে ওয়াজ আপনারা দেখেছেন, যত সুন্দর ওয়াজ এসেছে আপনাদের সামনে, আমি একজন বক্তা হিসেবে বলছি, আমার কথা সুন্দর হওয়ার সবচেয়ে বড় কারণ ছিল আমার শ্রোতা ভালো ছিল, তাই আমার কথা সুন্দর হয়েছে। আমার বিশ্বাস আজকের মাহফিলে যত মানুষ এসেছে তার 90% বেশি যুবক ভাই আজকের মাহফিলে এসেছে। অতএব পরিবেশটা আমি সুন্দর চাই, দিবেন তো ইনশাআল্লাহ? ভূমিকায় কিছু কথা বলছি, ঠান্ডা মাথায় মুরব্বীরা, যুবকরা, মায়েরা, বোনেরা কান খাড়া করে শুনবেন। প্রথম কথা আমার প্রিয় মুরব্বী আব্বা জানদের জন্য, মুরব্বীরা যারা আছেন আমার আব্বা জান, আমি আপনাকে অ্যাড্রেস করছি, একটু কানটা খাড়া করেন। আর যুবক, তোমরা ঠিক বেঠিক বলবা, ব্যালেন্স রেখে। সোনামণি কিছু কর, আগে আমি বলি, আমার কথাটাকে বোঝো। মুরব্বীদের জন্য আমার কিছু মেসেজ আজকে আমি দিচ্ছি। প্রথম মেসেজ, মুরব্বী আব্বাজান, আপনার বয়স, আপনি শেষ প্রান্তে চলে এসেছেন। অনেক মুরব্বীকে আমি দেখেছি, বয়স বেশি হলে কি হবে, চরিত্র এখনো ভালো করতে পারে না। সেই মুরব্বী আপনাকে এরকম নাই, অনেক জেলাতে এরকম মুরব্বী আছে, এই জেলাতে নাই নাকি? আরে নাই রে ভাই, আরে পুরো নাই। আচ্ছা আছে, মেনে নিলাম। তো মুরব্বী আব্বাজান, আপনাকে আমি দেখেছি নিজের চোখে, আমি, আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না, বাট দিস ইজ দ্য ট্রু ফ্যাক্ট। অনেক মুরব্বী দাড়ি পেকে গেছে, এক পা অলরেডি কবরে ঢুকে গেছে। এখনো চরিত্রের এতটা বেহাল দশা যে চায়ের দোকানে বসে পায়ের উপরে পা তুলে ওপেনলি যুবকদের সামনে বিড়ি টানে আর বক্তব্য দেয়। আছে না নাই? সবাই কিছু সব মুরব্বীকে আপনি এক পাল্লায় মাপবেন না। এক হুজুর খারাপ হলে সব হুজুর তো খারাপ হতে পারে না, ঠিক কিনা? যেই মুরব্বীরা বিড়ি টানেন, প্লিজ সমাধান করে নেন, নিজেকে ভালো করে নেন। এই দিন নয়, আগামীতে দিন আসছে, কিয়ামতের দিন। যা আপনি উল্টা পাল্টা করবেন সবকিছুর হিসাব কাট্টু কাট হবে যুবক ভাই, ঠিক কিনা বলো? দ্বিতীয় কথাটা বলতে লজ্জাই লাগছে, বলবো নাকি বলবো? আপনাদের সাপোর্ট না পেলে বলা যাবে না, বলবো কি বলবো? আচ্ছা মুরব্বী আব্বাজান, আপনাদের সেকেন্ড মেসেজ হচ্ছে, আপনাদের অনেকের মেয়েও আছে, ছেলেও আছে। তোমরা ঠিক কি ঠিক? আগে বলি তারপর ঠিক করি। মুরব্বী আব্বাজান, আপনাদের ছেলে থাকে, আপনার ছেলেকে সঠিক সময়ে বিয়ে দিয়ে দেন। আপনি যদি আপনার ছেলেকে সঠিক সময়ে বিয়ে না দেন, আপনার ছেলে বিয়ের অভাবে, বইয়ের অভাবে যত ঘাটে পানি খাবে, প্রত্যেকটা দায়ভার কিয়ামতে আব্বাজান আপনাকেই বহন করতে হবে।
আরেকটা কথা মুরব্বী আব্বাজানদের জন্য বলছি, আপনারা একটা কথা যুবকদেরকে বারবার বলেন, আব্বাজান আমারও বাপ আছে আপনারও বাপ আছে আমি জানি, একটাই ডায়লগ, নিজের পায়ে দাঁড়া তারপরে বিয়ে কর। আমি সলিউশন দিচ্ছি একদম অল্প কথায়। আপনি আপনার ছেলেকে বলেন যে আব্বাজান তুই হারাম করবি আর কেমতে আমি ধরা খাবো, এটা আমি বরদাস্ত করতে পারবো না, লেট মি টক। তুই বিয়ে করে ফেল, তোর চাকরি পাওয়া পর্যন্ত, তোর ব্যবসায় তুই সফল হওয়া পর্যন্ত, তোর বইয়ের 3 বেলা খাওয়া সহ যা যা লাগে, আই উইল ট্রাই মাই বেস্ট টু প্রোভাইড দ্যাট। আমি যতটুকু পারি দিব, তুই বিয়ে কর বাপ, তুই বিয়ে করে হারাম বাপ, হারাম সম্পর্ক আমি আব্বা হিসেবে চাই না। বাপ যদি ছেলেকে এইভাবে মেন্টালি এন্ড ফাইন্যান্সিয়ালি সাপোর্ট দিতে পারে, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি এই দেশের মাটিতে জিনার সংখ্যা কমবে, বিয়ের সংখ্যা বেড়ে যাবে। পাবনার ভাইরা, আমার আব্বাজানকে আল্লাহ তাআলা বোঝার তৌফিক দান করুন। না আমিন তো আসতে হয়ে গেছে, আমিন তো জোরে বলো না আমিন। সেকেন্ড মেসেজ ফর দ্য গার্লস, আমার বোনদের জন্য। আপনারা অনেকে হিজাব পরে আসেন, দেখছিলাম আসার সময় বাপরে বাপ, অনেকে বোরকা পরে হিজাব পরে নিকাব পরে আসছেন, দ্যাট ইজ রিয়েলি অ্যাপ্রিশিয়েটেড, খুব ভালো। এটা আমি দোয়া করে কবুল করে পড়া আমিন। তবে প্রিয় বোন একটা কথাই রাগ করেন না, পর্দাশীল হওয়ার জন্য বোরকা নয় চরিত্র আগে ভালো হওয়া লাগবে। প্রিয় বোনেরা আমার, বোরকা পড়লে কিন্তু আসলে দিনদার হওয়া যায় না। আমরা যুবক সবাই দেখেছি এলাকার পার্কে বা বাহিরে যত মেয়ে রাস্তাঘাটে প্রেম করে তার 80% বোরকাওয়ালা প্রেম করে তারা। যখন देखा मुल्हाबिया ये तो अभी कभी कंफर्म जन्नत से भाग के दुनिया में अभी का भी आया है यार, इतनी अच्छी लड़की कोई हो सकता है यार, मुझे तो सोचने में भी नहीं आती यार। ये भाईरा বোরকা অনেকে পরে উপরে ফিটফাট ভেতরে পুরোটাই সদর ঘাট। ওকে প্রিয় বোন, আগে বোরকা নয় চরিত্রকে ঠিক করতে হবে, ঠিক কিনা বলো? সেকেন্ড কথা মেয়েদের জন্য এটাই শেষ কথা, লাস্ট কথা, বিয়ের সময় আসলে ওই টাকাওয়ালা টাকলা বাদ দিয়ে চরিত্রবান যুবককে খুঁজে ধরে আপনাকে বিয়ে করতে হবে। কি যে ট্রেন্ড দেশে শুরু হয়েছে, টাকলা টাকা থাকলে যুবতী মেয়ে বিয়ে করে পালাই যাচ্ছে, আর যুবক ছায়া খেয়ে বেড়ায় গাঁজা খেয়ে শেষ হয়ে যাচ্ছে। আমাদের কথা একটা, যেই মেয়ে টাকা দেখে বিয়ে করবে, নবীর সুন্নাহকে গুরুত্ব দিবে না, সেই মেয়ে টাকা পাবে, ফ্ল্যাট পাবে, বাড়ি পাবে, অনেক কিছু পাবে, বাট মনের শান্তি সে কখনো কোশ্চেন কালেও খুঁজে পাবে না। আমার প্রিয় বোন, টাকার জন্য বিয়ে করবেন না। আচ্ছা দেখেন, এই যে মেয়েদের দেখবেন রুচি এত খারাপ, এই দিনদার ছেলে পছন্দ হয় না, খালি গাঞ্জাখোর মার্কা দেখলেই পছন্দ করে। আমাদের কথা একটা, আমাকে যে নবীর সুন্নাহের জন্য বিয়ে করবে সেই তো আমার বউ হওয়ার যোগ্যতা রাখে। আপনার ভাইরা, আমরা বোনদেরকে বোঝার তৌফিক দান করুক, আমরা সকলেই জবান করে পড়ছি আমিন। শেষ কথা যুবকদের জন্য একটা কাশি দেন যুবক ভাই। আজকে কত তারিখ কে বলতে পারে? মাস্টার নাম কি? ভুলে গেছে, বলেন মাস্টার নাম কি? একটা স্বাধীনতা ফিল আছে না, কথা ভাইব আছে না একটা ভাই। মানে আগের সময় আমরা দেখেছি যে হক কথা, আপনার কি জালিমের পাঠশালায় বন্দী হয়ে মরতে চান? দিন থেকে দোয়া করি হুজুরের জন্য, আল্লাহকে জান্নাতুল ফেরদাউসের উঁচু 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 মাকাম নসিব করুন। উনি একটা কথা বলতেন মাহফিলের মঞ্চে যে আমাদেরকে মৌলবাদী বললে আমরা রাগ করি না, কারণ কি এই মৌলবাদী এই শব্দ আসছে মূল থেকে। আপনার ভাঙ্গুরার ভাইরা, মৌলবাদী আসছে কোন থেকে? আর কথা না বললে আমি কথা বলবো না, কি থেকে? উনি বলতেন মূল হচ্ছে কোরআন, মূল হচ্ছে হাদিস। উনি বলতেন মূল হচ্ছে আল্লাহ, মূল হচ্ছে তার রাসূল। তো যারা আমাদেরকে মৌলবাদী বলে গালি দাও, আমরা মূলবাদী আর তোমরা সব আগাবাদী। এবার বলুন তো, বুঝে থাকলে আগার শক্তি গাছের বেশি না গোড়ার শক্তি বেশি? আগার শক্তি বেশি না গোড়ার শক্তি বেশি? উনি বলতেন তোমরা থাকো আগায়। কারা থাকে নাম বলতে চাচ্ছি না, তোমরা থাকো আগায়, বাড়াবাড়ি বেশি কইরো না। 18 কোটি মানুষ মিলে গাছের গোড়ায় একটা ঝাঁকুনি দিবে, মামুর বাড়ি দিল্লি গিয়ে পড়বা, দিল্লি গিয়েই তোমরা পড়েছে। অতএব যুবক ভাইদের জন্য মেসেজ একটাই আজকের এই জমিনে,
শহীদ আবু সাইদের নাম শুনেছেন না? বাঘের মতো কর শুনেছেন না? এই দেখেন আমার দুই হাত এমনে সিনাটা বাঘের বাচ্চা একটা। এটা ও যখন সিনা একটা কথা না বলে আজকে পাচ্ছি না। আচ্ছা, ও যখন হাতটা এমনি পেতে দিয়েছে, বুকটা টানটা, কোন ব্যক্তি চাইলে তাকে তো বুঝাইতে পারতো যে ভাই তুমি সাইডে যাও, কিন্তু যখন ওপেনলি মিডিয়ার সামনে গুলি নিক্ষেপ করেছে তখনই আল্লাহ ফয়সালা করে দিয়েছেন যে জালিমের পতন নিশ্চিত। কে পারবি ঠেকায় দেখা? ওখান থেকে আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে। জালিমের জুলুমের শিকার হওয়া যাবে না। জালিমের সামনে গুলির সামনে বুক পেয়ে দিব, বাট জালিমের সামনে মাথা নত করতে আমরা প্রস্তুত নই। আপনার ভাইরা, অতএব ওইসবের দিন বাদ যে আমার বাবাই হচ্ছে জাতির পিতা। আপনারা ভয় পেয়ে পাচ্ছেন, তাই ঠিক করে বলতে পারছেন না। জাতির পিতার নাম মুসলমানদের বঙ্গবন্ধু নয়, স্পষ্ট ভাষায় বলছি আপনার ভাইরা, জাতির পিতার নাম ইব্রাহিম আলাইহিস সালাম। অতএব আগামীতে কেউ যদি আবারও জাতির পিতার নাম চাপাই দিতে চায়, আবারও যদি কেউ মাহফিলকে বন্ধ করতে চায়, দিন কায়েম করতে আন্দোলন করতে বাধাতে চায়, আপনি ডাক আসে জীবন দিয়ে শহীদ হয়ে রক্ত দিয়ে আল্লাহ জমিন আল্লাহ দিনকে কায়েম করতে হবে। কারা কারা শহীদ হতে প্রস্তুত, হাত তুলে আল্লাহকে দেখা হবে। আমার সাথে তাকবীর দেন বাঘের মতো। লিল্লাহি তাকবীর। রাত বাজে প্রায় 12টার কাছাকাছি। আমার অবস্থা অলরেডি 20 মিনিট হয়ে গেছে। আজকে 12টা পরে ওয়াজ হবে না? আমার তো বিশ্বাস শেষ রাত পর্যন্ত ওয়াজ হলেও সারা রাত পর্যন্ত পাবনার ভাড়া আসতে মাঝে বসে থাকবে। মাশাআল্লাহ, কবুল করে পড়া। আমিন। আমি আমার তাফসীর শুরু করতে চাই, তবে তার আগে একটা ঘোষণা দিয়ে শুরু করতে চাই। আচ্ছা, আমি একটা জিনিস জিজ্ঞেস করি, আজকের মাহফিলে বউওয়ালা মানে বিবাহিত আসছেন কারা? একটু হাত তুলেন তো। হাত নামান। সিঙ্গেল বউ নাই, অনেক কষ্ট করা হাত তোলে। তোমরা সবাই সিঙ্গেল? সিরিয়াস? শিওর? বসো, অনেক কষ্ট আছে আব্বাজান, সামনে শীতকাল, দিয়ে দেন, যা হবে হবে। সিঙ্গেলের কষ্ট শীতকালে দূর করে দিব না। আমিন। তিনটা তাকবীর দিবেন ভাগাভাগি করে। প্রথম তাকবীর দিবেন বিবাহিত ভাইরা, সেকেন্ড তাকবীর দিবেন সিঙ্গেল পার্টিরা, আর থার্ড তাকবীর দিবেন সবাই মিলে এমন জোরে সার সহ আমরা সব স্টেজ ভেঙে নিচে পড়ে যাব। দেখা যাক কার জোর কত বেশি। প্রথম তাকবীর দিবেন বিবাহিত ভাইরা, সবাই একটা কাজ করুন। বিবাহিতরা, it's just time for the married people. বউ থাকলে দিবেন, মা চুপ থাকবেন। বিবাহিত ভাইরা, let's get ready. লিল্লাহি তাকবীর। এই সিঙ্গেলরা সাউন্ড অনেক ভালো আছে, কিন্তু তোমরা একটু কাশি দিয়ে নাও, শ্বাস নাও। দেখা যাক আজকে কে পারে। বিবাহিত পারফরমেন্স অনেক ভালো ছিল, সত্যি কথা বলতে। সিঙ্গেলরা রেডি হও। লিল্লাহি তাকবীর। সিঙ্গেলরা পাস। I'm so sorry to say that. এবার সবাই মিলে আমরা তাকবীর দিব, জোরে সোরে স্টেজ ভেঙে আমি নিচে পড়ে যাবো। রেডি? রেডি আছেন তো ইনশাআল্লাহ? সবাই একটু কাশতে হাত তুলে এবার স্লোগান দেবেন। লিল্লাহি তাকবীর। আল্লাহু আকবার। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আমরা আছি সেখানে, আলেম ওলামা যেখানে, আমরা আছি সেখানে, পাবনাবাসী যেখানে, আমরা আছি সেখানে, ভাঙ্গুড়াবাসী যেখানে, আমরা আছি সেখানে। আল্লাহ তাআলা কবুল করুক। আমিন। অ্যানাউন্সমেন্ট দিতে ভুলে গেছিলাম। আমি আজকে আপনাদের জন্য একটা গিফট নিয়ে আসছি, সবাই নেবেন তো ইনশাআল্লাহ? গিফটটা অনেকের জন্য স্পেশাল, আবার অনেকের জন্য সস্তা। এটা হচ্ছে আমার একটা ইউজ করা আমার টুপি। আমার টুপি অনেক যুবক ভাইরা পছন্দ করে, করে না নাকি ভাই?
অনেকে আমার টুপি যাওয়ার সময় টান দেয়, কেউ চায়, কেউ মানে হাত পা ধরে ফেলে, হুজুর দিতেই হবে। আজকে হাত পা ধরতে হবে না, আমি নিজেই টুপি নিয়ে আসছি, একজনকে দিব। I repeat again, একজনকে দিব। আমি বলি ये नसीब की बात है मेरे दोस्त, हर किसी को मिलने वाला नहीं है, যে কোনো একজন পাবে, যোগ্যতা লাগবে একটা। আমি এখন যেই ওয়াজটা কোরআন থেকে পেশ করব, তাফসীর পেশ করব, যেই যুবক বা মুরব্বী বা ছোট্ট শিশু বা বাচ্চা শেষ পর্যন্ত ওয়াজটা শুনে মেমোরাইজ করবে এবং শেষে গিয়ে বলতে পারবে, তাকেই আজকে টুপিটা আমরা পরিধান করাই দেব ইনশাআল্লাহ, 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 ইনশাআল্লাহ। অতএব তোমরা যারা মোবাইল ফোন, সোনামণি পেছনে যাও, এদিকে যাও, দেখে সমস্যা হচ্ছে তো, এই যে বামে যাও, মারামারি করো না, না না, এটা না, এই আপনার এটা বদনাম করে কিন্তু আমি চাই না। বামে ঠিক করে ডানে ঠিক, ডানে কোনো সাউন্ডই নাই, সব ভদ্র ঘরের সন্তান আমরা, ঠিক কিনা বলো? সাইডে যাও, আমি যা বলছি এখন। আচ্ছা এটা এখন না, ওটা শক্ত শক্ত সাথে দিব, একটা আওয়াজ হবে না। এই ক্যামেরা অফ করো, টার্ন অফ ইউর ক্যামেরা রাইট নাও। হোয়াট ইজ দিস? এটা কত ক্যামেরা আছে? আমার ক্যামেরা অন করে গেছে, বন্ধ করে ক্যামেরা করতে হবে না ভাই, আমার নিউজটা গরম করে না ভাই, এত লোক আসছে আজকে আমাকে সরাসরি দেখার দিন, ভিডিও করার দিন আজকে নয় যুবক ভাই, কালকে ইউটিউবে আপলোড হয়ে যাবে, তোমার মোবাইল ফোনটা অফ রাখো, শেষ তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আজ এই পাবনার ভাঙ্গুরার জমিনে আমাদের আলোচনার সেন্ট্রাল থিম বা সাবজেক্ট ম্যাটার হচ্ছে how to come back to Lord, how to come back to Allah subhanahu wa ta'ala। আমরা রবের পথে ফিরে আসতে পারি কেমন করে, এবং আমরা আল্লাহর দ্বীনের পথে অবিচল থাকতে পারি কেমন করে। দুইটা পয়েন্ট ভালো করে বুঝে নেন। এক, আমরা ফিরে আসতে চাই এক সত্তার পথে। পাবনার ভাই বলেন তো সবাই, তিনি কে? আওয়াজ দিয়ে হাত তুলে শাহরুখ আঙ্গুল উত্তোলন করে বলেন, তিনি কে? দুই, আমরা তো আল্লাহর পথে ফিরে আসলাম, বাট এখন আমরা অবিচল থাকবো কেমন করে, অটল থাকবো কেমন করে। So the first point is how to come to Allah subhanahu wa ta'ala, রবের দিকে আসবো কেমন করে, and how to be steadfast in the path of religion, এবং দিনের পথে আমরা অবিচল থাকবো কেমন করে। এই দুইটা পয়েন্টকে আমি আজকে কোরআন থেকে, হাদিস থেকে হাইলাইট করব। বলেন সবাই ইনশাআল্লাহ। একটা বিষয় ক্লিয়ার হতে চাই, আমরা রবের পথে ফিরে আসতে চাই, সবাই কি একমত? সবাই কি আমরা চাই? শুনুন, আমরা কি চাই? আমরা কি জিনা ছাড়তে চাই? সুদ ছাড়তে চাই? ঘুষ ছাড়তে চাই? ব্যভিচার ছাড়তে চাই? এটার জন্য প্রথম শর্ত আল্লাহর পথে ফিরে আসা। কেমনে ফিরবেন? আমি মোট 5টা পয়েন্টে কথা বলবো কোরআন থেকে। বলো সবাই, পাবনার ভাইরা কয়টা? হাত করে কয়টা? নাম্বার 1, কেউ যদি রবের পথে ফিরে আসতে চায়, the first step is tawbah for a person who intends to walk in the path of religion। যেই বান্দা আল্লাহর পথে ফিরে আসতে চায়, তার প্রথম কাজই হচ্ছে রবের কাছে তওবা করে অনুতপ্ত হয়ে ক্ষমা চাওয়া। এক, তওবা মাথায় ঢুকালেন, পুরস্কার পাওয়ার সময় কাজে দিবে। এক, তওবা। আমি বলবো এক, আপনারা বলবেন পয়েন্টের নাম কি। এক, আরেকবার, আই রিপিট अगेन, এক। এখানে কি এমন কোন ছেলে বা মুরব্বী বা বাচ্চা আছে, মানে বাচ্চা বলতে 13-14 বছর বয়স হবে, যুবক বা মুরব্বী কেউ কি আছে যার জীবনে কোনো গুনাহ নাই? বুঝতে পারেন, কেউ কি এরকম আছে নাকি ভাই? প্রত্যেকটা মানুষের গুনাহ আছে। আমি আজকে যতই লেকচার দিই, একেবারে দেখে মনে হয় মাশাআল্লাহ কত ভালো, কিন্তু আমার কি গুনাহ আছে, আমার কি পাপ আছে, এটা পৃথিবীর কোন মানুষ না জানলেও জানে একজন। আওয়াজ দিয়ে বলেন তো, তিনি কে? পৃথিবী না জানুক, আমি তো জানি আমি কি পাপ করেছি। হায় আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়। দয়াময় প্রভু মাফ করো আমায়, মাফ করো আমায়। পড়া আমিন। So the first step is tawbah। যদি আপনি দিনের পথে ফিরে আসতে চান, প্রথমেই রবের কাছে আপনার সারেন্ডার করতে হবে। আল্লাহ, I have committed a huge mistake in my life। আল্লাহ, আমি অনেক অন্যায় করেছি, but you are the most merciful।
You are the most gracious. You are the most kindful Lord in the world. আপনার মতো দয়াময় মায়াময় কেউ নাই, আল্লাহ আমাকে মাফ করে দাও। আল্লাহ তাআলা বলেন বান্দা তওবা যখন করবে, look at my face, আমার চেহারা দেখেন। বান্দার এই দুই চোখ দিয়ে পানি বেয়ে নাকের ডগায় আসার আগেই ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ, Allah will forgive his everything that he has committed in his past life. বান্দা তওবা করতে দেরি আল্লাহ সঙ্গে সঙ্গে তওবা কবুল করে নেয়। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? আসুন আপনাদের তওবা কি একটু বুঝাই দেন। আমরা হলাম পশু না মানুষ? আপনার কথা আসতে বলছেন যে পশু না মানুষ? মানুষকে আরবিতে বলা হয় ইনসান। ইনসানের মূল অর্থ কি? ভুলে যাওয়া। নাসিয়ন থেকে আসছে এটা। মানুষকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন এদিকে। আমি একটা কথা যদি হাদিসের বাহিরে বলি, কোরআনের বাহিরে বলি, আপনি দাঁড়াতে কাউন্টার দেন, কোনো সমস্যা নেই। আমি যদি প্রত্যেকটা কথা রেফারেন্স ভিত্তিক বলি, আপনাকে শেষ পর্যন্ত শুনতে হবে, আপনি বাধ্য আজকে, ঠিক কিনা বলো? মানুষকে আল্লাহ দুটি বিষয় দিয়েছে, এক হচ্ছে আবেগ আর এক হচ্ছে বিবেক। আবার বলছি, এক হচ্ছে আবেগ আর এক হচ্ছে বিবেককে আমরা বলি আকল। মানুষ যখন আকল দিয়ে কাজ করে, বিবেক দিয়ে কাজ করে, তখন মানুষ ভালো কাজ করে। মানুষের মাঝে যেমন রয়েছে আকল বা বিবেক, ঠিক তেমনি ভাবেই রয়েছে নফস কিংবা শয়তানের কুমন্ত্রণা। মানুষ যখন বিবেক দিয়ে ভালো কাজ করে, তখন তার বিবেকটা কাজ করে। বাট মানুষ যখন শয়তানের কুমন্ত্রণায় পড়ে খারাপ কাজ করে, অন্যায় কাজ করে, তখন শয়তান তার সামনে গুনাহের কাজটাকে সুশোভিত করে উপস্থাপন করে। ফলে গুনাহগার বান্দা গুনাহ করতে করতে করতে, জেনা করতে করতে করতে, সুদ খেতে খেতে খেতে, ঘুষ খেতে 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 তার গুনাহটা এতটা সহজ হয়ে যায় যে একটা পর্যায়ে গিয়ে সুদ যে গুনাহ, এটার গুনাহ মনে হয় না। আমার কথা বুঝতে বলেন, ঠিক আছে কিনা বলেন? তখন এই যে আমাদের একটা হার্ট আছে না, হৃদয়, একটা গুনাহ করবেন, একটা কালো দাগ পড়ে। কথা কি বোঝা যায় না? আচ্ছা, আমি এখন একটা মিথ্যা কথা বলবো, আমার হৃদয়টা দাগ পড়ে গেল, স্পট, দাগ স্পট। আমি রাতের বেলা সুদ খেলাম, আমার দাগ পড়লো। দিনের বেলা জিনা করলাম, আমার দাগ পড়লো। দুপুরবেলা আমার পণ্যবের দিলাম, আমার দাগ পড়লো। যতবার গুনাহ করবেন, এই বুকে আপনার দাগ পড়ে, ব্ল্যাক স্পট। একটা পর্যায়ে গিয়ে বান্দার পুরো হৃদয়টা কলুষিত হয়ে যায়। আর গুনাহ করতে 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 এমন একটা অবস্থায় যায়, গাঞ্জাখোর, গাঞ্জা কেউ নেশাগ্রস্ত হয়ে যায়, ওর গাঞ্জা ছাড়া কিছু ভালো লাগে না। অতএব গুনাহগার বান্দা নেশাগ্রস্ত হয়ে যায়, ও গুনাহ করতে করতে এমন অভ্যাস হয়ে যায়, দেখবেন সুদ না খেলে ব্যবসায় বরকতি নাকি আসে না। ইভেন অনেক যুবক পর্নোগ্রাফি দেখতে 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 এতটা আসক্ত হয়ে যায় যে পর্নোগ্রাফি না দেখে তার ঘুমই আর আসে না। যুবক ভাই, ঠিক কিনা বলো? অতএব এটার থেকে বাঁচতে হলে প্রথম স্টেপটাই হচ্ছে তওবা, রবের কাছে অনুতপ্ত হওয়া। এবার আসুন, যারা আমরা তওবা করতে চাই, আমরা কি তওবা করতে চাই না? সাউন্ড করে, আরে এগুলো কিছু না ভাই, আমার দিকে তাকান। তওবা করতে আমরা চাই কি চাই না? আমাদের জীবনে সবার গুনাহ আছে না নাই? এমন কিছু হাদিস বলবো আজকে আপনাদের সামনে, আপনাদের গুনাহগুলো করার জন্য যেটা অস্থিরতা, কষ্ট লাগে, মুরব্বীরা কষ্ট পায় যে আল্লাহ এত গুনাহ করেছে, তুমি কি মাফ করবো আমাকে? যুবক ভাবে, আল্লাহ এত গুনাহ করলাম, এই অল্প বয়সে আমার ক্ষমা কি হবে আল্লাহ? হাদিসগুলো শোনেন। আল্লাহর হাবিব বলেছেন, মান তাকাররাবা ইলাইয়া শিবরান তাকাররাবতু ইলাইহি যিরাআন। হাদিসে কুদসি বলছি, আল্লাহ তাআলা বলছেন, আমার বান্দা যখন আমার দিকে এক বিঘত আগায়, আমি আল্লাহর রহমত তার দিকে এক হাত এগিয়ে যাই। ওমান তাকাররাবা ইলাইয়া শিবরান তাকাররাবতু ইলাইহি যিরাআন। আমার বান্দা যখন আমার দিকে এক হাত পরিমাণ আগায়, আমি আল্লাহর রহমত তার দিকে দুই হাত পরিমাণ এগিয়ে যাই। ওয়াইদা আকবালা ইলাইয়া ইয়ামশি আকবালতু ইলাইহি আহওয়াল। আমার বান্দা যখন আমার দিকে হেঁটে 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 আসে, আমি আল্লাহর রহমত তার দিকে দৌড়ে দৌড়ে ছুটে যাওয়া। সুবহানাল্লাহ, ফিলটা পাই না। সুবহানাল্লাহ, জোরে পড়ুন না সুবহানাল্লাহ। আপনি হাঁটবেন, আল্লাহ দৌড়াবেন। আপনি এক কদম দিবেন, আল্লাহ আপনাকে দুই কদম দিবে। আরেকটা হাদিস শোনাই,
আচ্ছা, পাবনায় কোন জেলখানা আছে? পাবনাতে আচ্ছা, পাবনা। আচ্ছা, আপনার সবাই গাজীপুরে একটা জেলখানা আছে, নাম শুনছেন আপনার সবাই? কাশিমপুর কারাগার, বাংলাদেশের সবচেয়ে বড় জেলখানা ওইটা। আচ্ছা দেখেন, আমি আজকে পাবনাতে জাস্ট এক্সাম্পল দিচ্ছি, একটা মোবাইল চুরি করলাম, আল্লাহ আমাকে মাফ করবে, এক্সাম্পল দিচ্ছি বোঝাবার সাথে হাদিসটা। আমি কালকে গেলাম পাবনার জেলে। পাবনার কথা বলতো, পাবনার। আচ্ছা, দেখবেন জেলখানায় যারা গেছেন অভিজ্ঞ থাকতে পারে, একটা খাতা থাকে জেলখানা, আসামির নাম লেখা থাকে, থাকে না? আপনি ঢুকবেন, আপনার নাম লেখা থাকে। আচ্ছা, আমি বের হয়ে গেলাম কালকে আবার জেলখানা থেকে। আমি তার পরের দিন শখ মেটে নিয়ে আবার বাইক চুরি করলাম, আবার গেলাম জেলখানায়, 2 মাস থাকলাম, বের হলাম। আবার আমি চুরি করলাম একটা বিশাল বড় BMW কার, আবার গেলাম জেলে, থাকলাম 3 বছর, আবার বের হলাম। আবার এসে আবার একটা অন্যায় করলাম, ক্রাইম, আবার জেলে গেলাম। জেলের সিস্টেমটা হচ্ছে, যখন কোন আসামি বারবার 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 ক্রাইম করে, তখন তার নামটা ব্লক লিস্ট চলে যায়। ব্লক লিস্ট, তার নামে একটা দাগ পড়ে যায়, দাগি আসামি, দাগি চোর, দাগি টাকা। কথা কি বোঝা যায়? মানে আপনি বারবার জেলে যাচ্ছেন, বারবার, একবার ছাড়েন আবার যায়, আবার ছাড়ে আবার যায়, তখন আপনার নামটা হয় ব্লক লিস্ট, একদম দাগি চোর, দাগি আসামি। আপনি যেখানেই যাবেন পুলিশ ফোকাস করবে, এইটা বাটপার, এই যে কোনো সময় যে কাজ করতে পারে। দাগি চোর, দাগি আসামি, ব্লক লিস্ট আপনার নাম। এবার আল্লাহর বিচারে আসেন, আল্লাহ আদালত, আল্লাহর জেলখানা। আপনি আজকে গুনাহ করলেন, জেনা, কথার কথা, আল্লাহকে বলেন, আল্লাহ আমাকে তুমি মাফ করে, আমি ভুল করে ফেলছি। আল্লাহ আল্লাহ বলছে, বান্দা তোর শুধু ক্ষমা করবো তা না, তোর যে নামটা লিস্টে উঠে আছে, ওই নামটা মুছে তোকে আমি এমন একটা বান্দা বানাই দিব, অ্যাজ লাইক এ নিউ বর্ন বেবি, তোকে আমি আল্লাহ নিষ্পাপ বান্দা করে ছেড়ে দিব। নামও কাটবে, নিষ্পাপ বান্দা, নিষ্পাপ বান্দাকে আত্তাইবু মিনাল যামবি কামা লা যামবালা, তওবাকারী ব্যক্তি যেন এমন ব্যক্তি যার জীবনে গুনাহই সে করে নাই। সুবহানাল্লাহ। আরেকটা হাদিস শোনাই, আরো বেশি আপনার ভালো লাগে। হাদিসগুলো শুনলে মানুষ নতুন একটা জীবন ফিরে পায়। হাদিসটা শুনে ভালো করে, সবাই একটা কাশি দেন, তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। হাদিসে আসছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোন বান্দা আল্লাহর কাছে তওবা করে ফিরে আসে, একটা মরুভূমির মাঝখানে যদি উট হারিয়ে যায়, বান্দা অনেক পেরেশান হয়ে যায়, উটের মাঝে আমার পানি, উটের কাছেই আমার খাবার, উঠেই আমি সওয়ার হয়ে বাসায় ফিরবো, উটটা মরুভূমির মাঝে হারিয়ে গিয়েছে, বান্দা পেরেশান, দীর্ঘ 24 ঘন্টা সে উটই খুঁজে পাচ্ছে না। হঠাৎ করে সে উটটা খুঁজে পেলে খুশি হবে না? ও ভাই, কথা বল, খুশি হবে না? আল্লাহ বলছে, ওই উট হারায় যাওয়া বান্দা উট পেলে যত খুশি হয়, আমার গুনাহগার বান্দা তওবা করে আমার কাছে ফিরে আসলে আমি তার চাইতে 1000 গুণ বেশি খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ। আচ্ছা বলুন তো, শয়তানদের লিডারের নাম কি? শয়তানদের লিডার, রাইট আনসার বলুন সবাই, কি নাম? ইবলিস। ও শুরুতে কোথায় ছিল, কে বলতে পারে? হ্যাঁ, হচ্ছে রাইট আনসার, জাহান্নামে না জান্নাতে? আল্লাহ বললেন বের হয়ে যা। যখন সে বের হলো, আল্লাহকে বলছে, আল্লাহ চ্যালেঞ্জ দিলাম একটা, শোনো। কি চ্যালেঞ্জ? তোমার প্রত্যেকটা বান্দাকে আমি জাহান্নামে বানাবো, প্রত্যেকটা বান্দা জাহান্নামে যাবে। আল্লাহ বলছে, তাই নাকি? চ্যালেঞ্জ ইজ অ্যাকসেপ্টেড, যা। তোর চ্যালেঞ্জ আমি আল্লাহ গ্রহণ করলাম। তবে শুনো রাখ, আমার বান্দা যদি কোনো গুনাহের নিয়ত করে, গুনাহটা করে নাই, নিয়ত করেছে, গুনাহটা এখনো করে নাই, তার আমল নামে গুনাহ লেখা হবে না। বাট আমার বান্দা নিয়ত করেছে আগামীকাল তাহাজ্জুদটা পড়বো, এখনো তাহাজ্জুদ পড়ে নাই, বান্দা নিয়ত করার সাথে সাথেই আমি আল্লাহ তার আমল নামে সওয়াব লিখে দেব। কি সুন্দর সিস্টেম রে ভাই। মানে আপনি কালকে চুরি করবেন, নিয়ত করেন নাই, গুনাহ হবে না। কালকে তাহাজ্জুদ পড়বেন, নিয়ত করেছেন, জাস্ট নিয়ত, বাট এখনো করেন না, আল্লাহ বলছে নিয়তের জন্যই সেম সওয়াব তো আমল নামে আমি আল্লাহ লিখে দেব। সুবহানাল্লাহ। তওবা করে আল্লাহর কাছে ফিরে আসতে হবে। আচ্ছা, আপনারা সবাই মাওলানা তারিক জামিলের নাম শুনেছেন? অনেকে শুনেছেন, মুরব্বীরাও অনেকে দেখতে পারে, দেখবেন যে পাকিস্তান তার বাসা। উনি ওই সাদা জুব্বা পরে আর সাদা পাগড়ি পরে। একটা কথা মনে পড়ে গেল, বলবো সবাইকে নাকি বলা যাবে না? ওই দুইজন সোনামণি কয়ে যায়, যদি একজনও উঠে যাওয়া লুঙ্গি টাইনে ধরে বসে থাকে পাত্তার ভাইরা,
একটা পুরো বছর একটা দিন মাহফিল, একটা ঘন্টা ওয়াজ শান্তি মতো করতে না পারলে আজকে মাহফিল সফলই হবে না যুবক ভাইরা, ঠিক কিনা বলো? একজন মুরব্বী উঠছে বাড়িতে, আমি ডাকলাম না খালি ভয়ে, ডাকলেই আর এক সমস্যা, মুরব্বী ডাকাই যায় না ভাই। তো মেহরবানি করে কেউ ডান বাম হবেন না, একটা যুবক ডান বাম আমি বসে দেবো, একদম চুপচাপ বসা দেবো, খবরদার কেউ উঠবেন না। উনি বলছিলেন, তারিখ জানি বললেন যে এখন তো ভাই ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক, ফেসবুকের রিলস অভাব নাই, খালি অভাব নাই, একদম ঢুকলেই পাবেন, সাথে সাথে আসতেই থাকবে। কিন্তু আগের যুগে কিন্তু ফিতা ছিল, ফিতা, ওই যে ফিতাতে আমরা ওয়াজ শুনতাম, আগের যুগের কথা বলছি, 12 বছর 13 বছর আগের কথা বলছি। তো উনি তো অনেক আগের একজন স্কলার, অনেক বয়স তার, এখন প্রায় 75 বছর বয়স। তো ওনার একটা বক্তব্য কোন একটা ভাষায় বাঁচতেছে, তাওবা হলো যে আল্লাহ তওবা করলেই গুনাহ মাফ করে দেয়। তো এই বক্তব্য শুনেছে, আল্লাহ মাফ করুন, একজন প্রস্টিটিউট, পতিতা, তার কাজ কি তার ব্যাখ্যা দিলাম না, পতিতা সে বক্তব্য শুনেছে যে আল্লাহ ये कहता है कुरान में कि अगर तुमने सारी जिंदगी भर भी गुनाह किया है फिर भी कोई बात नहीं, अगर तुमने एक बार तौबा कर लिया, अल्लाह के पास आ गए तौबा करके, तो अल्लाह तुम्हारी सारी जिंदगी की गुनाह को माफ कर देगा। सुना पड़ेगा ना, আমি তো ওদের বাক্যটি বলছেন বক্তব্যের মাঝে। এই মহিলা শুনে তার মাথা ঘুরে গেছে যে আমি তো একটা প্রস্টিটিউট, আমার পেশায়, বাই প্রফেশন, আমার মতো পতিতার গুনাহ কি আল্লাহ ক্ষমা করবে? আচ্ছা, এই বক্তার নাম কি যিনি ওয়াজ করছেন? তো দোকানদার বলছেন যিনার নাম হচ্ছে মাওলানা তারিক জামিল। তো বলছেন ওই কোথায় পাওয়া যাবে? বলছেন তো অনেক ফেমাস মানুষ, ওনাকে এত সহজে পাওয়া যায় না। বলছেন খোঁজ আমার লাগবে, একজন থাকে কোথায়? অনেক খুঁজে অনেক ট্রাই করে ওনাকে পেয়েছে ফাইনালি। ये बोलছে হুজুর मैं प्रोफेशनल एक प्रॉस्टिट्यूट, तो क्या मेरी तौबा कबूल हो सकता है? আমি যে এত পুরুষকে শুয়েছি আমার জীবনে, এই তওবা কি আল্লাহ কবুল করবে? হুজুর বললেন ইয়া क्यों नहीं, तुम तौबा करो तो उसे अल्लाह जरूर कबूल करेगी इसको इंशाअल्लाह। तौबा করো তুমি একবার আল্লাহর কাছে। উনি তওবা করলেন, বাসায় ফিরে গেলেন। এটা ছিল রমজান মাস শুরুর দিকে। প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজ পড়ে, তারাবি পড়ে, তাহাজ্জুদ পড়ে, আর প্রত্যেক দিন এশারের পরে তারাবির নামাজ শেষ করে আল্লাহকে বলে আল্লাহ अगर मेरी तौबा तेरे पास कबूल हो गई तो मुझे दुनिया से उठा ला। प्रत्येक दिन একটা কথা, একটা বাক্য, अगर मेरी तौबा कबूल हो जाए तो मुझे दुनिया से उठा ला। প্রত্যেক দিন মসজিদে এভাবে চিল্লায় চিল্লায় দোয়া করে সে মহিলাটা। এটা আমি কোনো বানানোর কথা বলছি না, আপনি ইউটিউবে সার্চ করলে এখনো পাবেন। হুজুরের মুখের বক্তব্য, উনি একদম সাক্ষ্য দিয়ে কথা বলেছেন। হুজুর বললেন দীর্ঘ কয়েক বছর মহিলার কোনো খবর পেলাম না যে মহিলা কোথায় গেল। পর এলাকায় খবর নিলাম, যেই যুবকটা আমাকে মিলাই দিয়েছিল সাক্ষাতের জন্য, সেই যুবক বলল হুজুর এই মহিলা যে আগে পেশা একজন পতিতা ছিল, প্রস্টিটিউট, বুঝেন তো কত বড় জালেম গুনাহগার ছিল, প্রস্টিটিউট ছিল, পতিতা ছিল। সেই যুবক বলল হুজুর ওই মহিলা প্রত্যেক দিন তাহাজ্জুদে এশাতে তারাবিতে দোয়া করতে, আল্লাহ আমার তওবা কবুল হলেই উঠায় না। উনি 27 রাত, যেটা কদরের রাত হওয়ার সবচেয়ে বেশি সম্ভাবনা রাখে, ওই রাতে মসজিদে সিজদায় গিয়ে বারবার বলছে আল্লাহ अगर मेरी तौबा कबूल हो जाए तो मुझे दुनिया से उठा ले, मुझे इस दुनिया में रहना नहीं है। এই বাক্য বলতে বলতে কালেমা পড়তে পড়তে সিজদাতে আল্লাহর কাছে চলে গিয়েছে। আল্লাহর কসম বানাই বলেন, আপনি ইউটিউবে দেখতে পারেন। তো আমার কথা ইউটিউব নয়, আমার কথা তারিক জামিল নয়, আমার কথা হচ্ছে আপনার গুনাহ যদি হয় পুকুরের পানির পরিমাণ, আল্লাহর দয়া তো সাগরের পানির পরিমাণ। আপনার গুনাহ যদি হয় জমিনের এইটুকু, আল্লাহর রহমত আরশ পর্যন্ত তার রহমত উপচে পড়ে আছে। সুবহানাল্লাহ পড়েন। ওদের একটা বাক্য পড়াচ্ছি, সবাই বাক্যটা পড়বেন। বলেন সবাই দিল থেকে, বলেন সবাই হুজুর, দিল থেকে বলেন সবাই হুজুর। এবার ডাকেন আল্লাহকে, বল আল্লাহ, বল আল্লাহ, আমি আজ দিল থেকে তওবা করলাম। আবার ডাকেন মন থেকে, আল্লাহ তুমি আমার জীবনে সমস্ত গুনাহ মাফ করে দাও। আমিন। এই তওবাটা কাজে দিবে। তবে অনেক যুবক তোমরা আসছো, দেখবেন এই চল নামাজ চল,
এদিকে ঠিক করে না, বোঝে নাই না। বলবেন নামাজে আয়, মুরব্বীর দিকে তাকান, আব্বা জানের দিকে তাকান, নামাজে চল রে, প্যান্টটা খারাপ, পবিত্র নয় আমি, বাপ্পার নাম্বার ওয়ান এইটা। আসলে প্যান্ট আর মনটাই খারাপ। আচ্ছা দেখবেন যুবকরা আর একটা লজিক দেয়, আমার বয়স তো কেবল 19, আর একটু বয়স হোক তারপর নামাজ পড়বো আমি। আরে বেটা, তোর মতো হাজার যুবক বলতো আমার বয়স হয়ে কবর নামাজ, আমি আগে নামাজ পড়বো, ওর বয়স হওয়ার আগেই ও কবরের বাসিন্দা হয়ে গিয়েছে, ঠিক কিনা বলো? ছোট্ট একটা কথা মনে পড়ে গেল, যদি বলার অনুমতি দেন বলবো, বলার বাইকটা পাইনি, বলবো। এক সাপে ব্যাঙে ছিল খুব বন্ধু, গলায় গলায় তুলে বন্ধুত্ব আর কি। তো একদিন ওই ব্যাঙ বলছে, সাপ বন্ধু, মাশাআল্লাহ তোমার যে গায়ের চেহারা রঙ, ওয়াও, অনেক সুন্দর লাগে তোমাকে দেখতে, আর তুমি যখন এমনি ফেনা তুলো একদম ফস করে, জাস্ট ওয়াও, তোমার যে চেহারা জাস্ট লুকিং লাইক এ ওয়াও, জাস্ট ওয়াও ওয়াও, অনেক সুন্দর তুমি দেখতে। সাপকে বলছে ব্যাঙ, এটা আপনাকে হাসির খোরাক দিচ্ছি না, বোঝাবার স্বার্থে বলছে। তো সাপ বলছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে সুন্দর বানাইছে, আমি খুব খুশি। তো ব্যাঙ বলছে মাঝখান দিয়ে, বন্ধু একটা সমস্যা আছে, তুমি যদি মাইন্ড না করো আমি বলবো। সাপ বলছে, বলো বন্ধু কি সমস্যা? বলছে, বন্ধু তোমার চেহারাও সুন্দর, রঙও সুন্দর, ফসফসও সুন্দর, সবই ঠিকঠাক, বাট তুমি যখন চলো রাস্তা দিলাম তিরিং করে হাঁটো, এই তিরিং হাঁটাটা আমার পছন্দ হয় না। সাপ বলছে, বেয়াদব, এত বড় সাহস কি আমার ভুল ধরিস? এমনি ফস করে উঠেছে, বেয়াদব কোথাকার। আর ব্যাঙ বলছে, ও বাবা, এত প্রশংসা করলাম, ভাল লাগে না, একটা বদনাম করলাম, গায়ে লেগে গেল। ব্যাঙ মেরেছে না পানির ভেতরে। আর এদিকে ছিল রাখাল মামা, কে রে ফস করলো? আসছে সাপ মামা এমনি হা করে আছে, আর রাখাল মামা হাসলো বিশাল বড় একটা লাঠি, বিসমিল্লাহ বলে ওখানেই শুরু। এমন পিটানি দিয়েছে 5 মিনিটে একদম সোজা। এদিকে বন্ধু ব্যাঙ বলছে, কি রে সাপ মামার তো ফস নাই, আমার বন্ধু হইল কি? দৌড় দিয়ে আসছে, দেখছে বন্ধু তো তিরিং নাই, বন্ধু একদম সোজা। কাছে গিয়ে দেখে গেলে বন্ধু সোজা হইলো কেমনে? গিয়ে দেখছে বন্ধু আর জিন্দা নাই, বন্ধু ময়রা ভূত হয়ে ফেনা মেলা সব বের হয়ে গেছে। এবার ব্যাঙ বলছে, সাপ বন্ধু সোজা তো আপনি হইলেন, তবে ফেনা বের হওয়ার আগে আসলে হইতে পারলেন না, ফেনা বের হয়ে সোজা হইলেন। যুবক, তুমি বলছো আমি আরেকটু বয়স হয়ে ভালো হবো, ভালো তোমার কবলে লেখাই থাকে তোমাকে যুবক বয়সে ভালো হতে হবে, ঠিক কিনা বলো? যখন যৌবনের পাওয়ার থাকবে না, দায়ী হয়ে যাবে পাকা, বডিতে শক্তি নাই, তখন বলবা হজ করে আমি পবিত্র হয়ে যাব, এই বাটপারির সুযোগ আল্লাহর কাছে 2 পয়সা পাওয়া যাবে না, ঠিক কিনা? অতএব তওবা করতে হলে এটাই পারফেক্ট বয়স, 1 তওবা। 2 হচ্ছে যে আল্লাহর পথে ফিরে আসতে চায় তার লাগবে আত্মার পরিশুদ্ধি। একটা প্রশ্ন করছি, উত্তর দেন। একজন ব্যক্তি যিনি কোন নবী নন, তবে তার কথা, তার নসিহত, তার উপদেশ আল্লাহ এত পছন্দ হয়েছে যে তারই নামে একটা সূরা আল্লাহ কোরআনে নাজিল করেছে। সুবহানাল্লাহ পড়বেন না? বলুন তো সেই ব্যক্তির নাম কি? লোকমান। এই পেছন থেকে বলেছেন আমায়, আমরা আবার জিজ্ঞেস করছি, ব্যক্তিটার নাম কি? লোকমান হাকিম। একবার তার মালিকের কাছে একজন যুবক এসে বলছে, লোকমান হাকিমের মালিক, আপনার যে গোলাম বা দাস আছে এটা কোনো সাধারণ দাস নয়, তার মেধা, তার প্রজ্ঞা, তার কথা, তার উইজডম এত অসাধারণ। সে যখন কোথাও রাখাল চড়া, গরু চড়াতে যায়, ছাগল চড়াতে যায়, মানুষ তার বক্তব্য শোনার জন্য চতুর্পাশ থেকে ভেড়ার মতো পাল ধরে জমা হয়ে যায়। সুবহানাল্লাহ পড়ে সবাই। বলছে, আরে কি করে, মাথা ঠিক আছে তোমার? আমার গোলাম এটা, ও কোনো জ্ঞান নাই, ও তো মূর্খ ছেলে। বলছে, আপনি চেক করবেন তো জ্ঞান কত বেশি আছে, ডাকেন ওকে। দেখেছে। বলছে, লোকমান এদিকে আসো। Come here. اذهب وبشرة واخرج منها اطيب مضغة। লোকমান যায় একটা ছাগল জবাই করো। কি জবাই করো আপনার ভাঙ্গুরের ভাইরা? দামে কোনো সাউন্ড নাই, বলো সবাই, কি জবাই করো? ছাগল জবাই করে ছাগলের সবচেয়ে পবিত্র অংশ কেটে নিয়ে আসো। লোকমান গিয়েছে, ছাগল জবাই, এটা কিন্তু মজার জন্য বলছি না, মেসেজ আছে শেষের দিকে গিয়ে। সে ছাগল জবাই করে একটা কলিজার টুকরা নিয়ে আসছে, কলিজার টুকরা। বলছে, এই নেন ছাগলের সবচেয়ে পবিত্র অংশ। বলছে, ঠিক আছে, গ্রেট,
এক্সেলেন্ট, অ্যাপ্রিসিয়েটেড, ঠিক আছে এই কথা। আবার যাও ছাগল জবাই করো, ওয়াখরিজ মিনহা আখবাতা মুদগাতাইন, ছাগলের সবচেয়ে নিকৃষ্ট অঙ্গ কেটে নিয়ে আসবা। লোকমান আবার গিয়েছে, আবার ছাগল জবাই করেছে, ছাগলের সবচেয়ে অপবিত্র অংশ আবার কলিজা কাটছে। তাহলে আগেও কলিজা, এবারও কলিজা, দুইবারই কি কাটছে বলেন তো পাবনার ভাইরা? সবাই কি কাটছে যুবক ভাইরা, মুরব্বীরা? লোকমান হাকিমের মালিক বলছে, লোকমান তোমার তো বুদ্ধি শুদ্ধি কিছুই না, তুমি তো মূর্খ, আসলেই মূর্খ। আগে বললাম পবিত্র অংশ, তাও আল্লাহ কলিজা, এবার বললাম অপবিত্র অংশ, তাও আল্লাহ কলিজা, কেমনে সম্ভব? একই অংশ পবিত্র আবার একই অংশ অপবিত্র, কেমনে সম্ভব? লোকমান হাকিম বলছে, মালিক আমি কি মূর্খ না শিক্ষিত, দ্যাটস এ ডিফারেন্ট ম্যাটার, দ্যাটস এ ডিফারেন্ট টপিক। আমি মূর্খ না শিক্ষিত ভিন্ন বিষয়, বাট বাস্তবতা হচ্ছে প্রত্যেকটা প্রাণীর দেহে একটা মাত্র অংশ আছে, এটা পবিত্র, পুরো দেহ পবিত্র, এটা ঠিকঠাক, পুরো দেহটাই ঠিকঠাক, ঠিক কিনা বলে? এটার নামই হচ্ছে আত্মা। আর এই আত্মার তিনটা প্রকার আসছে হাদিসে, আমার সঙ্গে বলবেন সবাই, কয়টা? হয় নাই, হয় না, বলো সবাই কয়টা? আমি বলবো, আপনার আমার পরে বলবেন। এক হচ্ছে সুস্থ, এক হচ্ছে সাউন্ড, এদিকে ভালো, ওদিকে ভালো পাচ্ছি না। এক হচ্ছে, দুই হচ্ছে অসুস্থ, দুই হচ্ছে, তিন হচ্ছে মৃত, তিন হচ্ছে সুস্থ। দিন কাদের? যাদের হৃদয়ে হিংসা নাই, বিদ্বেষ নাই, শিরক নাই, বিদআত নাই, তারাই হচ্ছে সহিহ কলব বা সুস্থ হৃদয়, মান আতাল্লাহ বিকলবিন সালিম, সুস্থ আত্মা এদের। দুই হচ্ছে অসুস্থ। অসুস্থ বোঝার জন্য মুরব্বীরা আমার দিকে তাকান, মুরব্বীরা। আজকে তো 2024 সাল, তাই না? কত সাল? 2024। আচ্ছা ভাবেন তো যে আমরা এখন আছি আরো 100 বছর আগে, 1924 সাল। মুরব্বীরা বলেন তো আমার দিকে তাকায়, আগের যুগে কি ডাক্তার ছিল না ওঝা কবিরাজ ছিল? ডাক্তার ছিল না, এমবিবিএস ছিল না, মেডিকেল না, হসপিটাল নয়, আগে ছিল ওঝা কিংবা কবিরাজ। দেখেন আগের যুগে কাউকে সাপে কাটলো, মনে করেন আমার সাপে কাটছে এইখানে, তো এই সাপটা কি বিষাক্ত সাপ নাকি বিষহীন সাপ আমি বুঝবো কেমন করে? এটার জন্য সবাই যেত ওঝার কাছে। ওঝা কি করতো? একটা বাটা নিয়ে আসতো, বাটা, বাটা এনে মরিচ বাটতো আর লবণ বাটতো। কথা বুঝতে বলেন, মরিচ এবং, আমার কথা বুঝে বুঝবেন, মরিচ এবং লবণ বাটতেন একটা বাটিতে, এটা একটা বাটি, আচ্ছা বাটি যেখানে আছে, মরিচ রাখতেন, লবণ রাখতেন। তো সাপে দংশিত ব্যক্তি যখন আসতো, বলতো এদিকে আসো, এদিকে আসো, আসতো, স্যার আমাকে সাপে কেটেছে, বলছে এই নাও লবণ, এই নাও মরিচ, তোমার জিহবায় দাও, জিহবায় দিত। তো স্যার জিজ্ঞেস করতেন যে তোমার কেমন লাগে স্বাদটা? তো যদি সাপে দংশিত ব্যক্তি বলতো যে স্যার আমার তো পাইনসা পাইনসা লাগে, তখন স্যার বুঝে ফেলতেন কোনো বিষহীন সাপ নয়, তাকে বিষাক্ত সাপের ছোবল দিয়েছে, ঠিক কিনা বলে? বিষাক্ত সাপের ছোবল। তো উনি বলতেন ঠিক আছে তোমাকে ট্রিটমেন্ট হবে, তুমি বসো। কি শিক্ষা পেলেন? যদি আপনাকে সাপে কামড় দেয়, তার বিষের প্রথম ক্ষতি কি হয়? জিহ্বার স্বাদ মরে যায়, লবণের স্বাদও বুঝে আসে না, ঝালের স্বাদও বুঝে আসে না, সবই লাগে পাইনসা পাইনসা। এখন মূল কথা হচ্ছে মানুষের জীবনে সবচাইতে বড় বিষাক্ত সাপের নাম হচ্ছে শয়তান, আর তার বিষ হচ্ছে ওয়াসওয়াসা। মানুষ যখন শয়তানের ওয়াসওয়াসায় পড়ে নষ্টামি করে, গুনাহ করে, তখন তার হৃদয়টা অসুস্থ হয়ে যায়। ফলে বোরকা পড়তেও ভাল লাগে, রাস্তাঘাটে প্রেম করতেও ভাল লাগে, তখন দেখবেন মসজিদের সভাপতি হইতেও ভাল লাগে, সুদের ব্যবসা করতেও ভাল লাগে। তখন দেখবেন মায়েরা হিজাবও পড়ে, নেকাবও পড়ে, জিকিরও করে, আবার রাতের বেলা স্টার জলসা হিন্দি সিরিয়াল দেখতেও তাদের ভালো লাগে, ঠিক কিনা বলো? তখন কোনটা ভালো কোনটা খারাপ সে আর পার্থক্য খুঁজে পায় না। ফি কুলুবিহিম মারাদ ফাযাদাহুমুল্লাহু মারাদা, এদের আত্মা অসুস্থ, এরা ভালো কাজ খারাপ কাজ কোনো ফারাক খুঁজে পায় না, ঠিক কিনা বলো? তিন হচ্ছে মৃত, যাদের হৃদয়টা মরে গেছে। এরা কারা? আল্লাহ বলছেন সাদা শার্টওয়ালা ভাই, একজনকে দেখতে পাচ্ছি, ভাইজান
आप कहाँ जा रहे हैं यार? বসে পড়া যাবেন না, ডায়াবেটিসের রোগী একজন থাকতে পারেন, ওয়াশরুমে এক নম্বরে যাবেন, সমস্যা নাই। আচ্ছা 11:30 কোনো সময় দেওয়া যাবে না ইনশাআল্লাহ? পরিবেশ যেমন ছিল পরিবেশ তেমনই আছে, এটাই প্রমাণ পাবনার যুবকরা মুরব্বীরা সব ভদ্র ঘরের সন্তান, ঠিক কিনা বলে? শেষ ভালো যার সব ভালো তার শেষটা ভালো চাই। শোনেন এদিকে থাকা, আল্লাহ বলছে যাদের আত্মা মরে গেছে এরা হচ্ছে কুকুরের চাইতে খারাপ। নাউজুবিল্লাহ পড়বেন না আপনারা? আমি যখন বললাম যে উলাইকা কাল আনআম বাল হুম আদাল, কুকুরের চাইতে নিকৃষ্ট মানুষ। আচ্ছা বলুন তো আপনার ভাইরা, পৃথিবীতে সৃষ্টির সেরা জীব কারা? স্টেজে কত সাউন্ড আমার, আপনারা বলেন সৃষ্টির সেরা জীব কারা? আমরাই তো সেরা। আল্লাহ আমাদেরকে বলছেন কুত্তার চাইতে খারাপ। আমি না, আল্লাহ বলছি। আমি ব্যাখ্যা বুঝলাম যে ব্যাখ্যাটা কি হবে। সেই দিন গাড়িতে করে প্রোগ্রাম থেকে ব্যাক করছিলাম, সাইদি সাহেবের একটা ওয়াজ আমার সামনে আসলো। উনি বললেন যে মানুষ কুত্তার চেয়ে খারাপ কেন বেশি। ব্যাখ্যা তাফসীর শোনাই। এখন বাজে রাত 12:15, একটার সময় বা 12:30 যখন মাহফিলে ব্যাক করবেন, রাস্তা ফাঁকা থাকলে আপনার ভাই কিছু কুত্তা থাকে না রাস্তায়? কথা বলে থাকে না রাস্তায়? একা গেলে বুঝবেন বাস কারে করা। ঘেউ ঘেউ করবো মা মা করে চিল্লাই করে, আমি নিজে দেখছি এবং আমিও চিল্লাইছি মাঝে মাঝে। ও বাবা কোথায় গেল, কে ধরছে ধরো দেয়, বাঁচা 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 বাঁচা, আমার অবস্থা। তো দেখেন এখন বাজে রাত 12:15, রাত 1টার সময় আমি যাচ্ছি আমার বাসায়। আমার একটা কুত্তা আছে, কুকুর আছে, তার নাম হচ্ছে টমি। তার নাম কি? খেয়াল করেন, রাত বাজে 1টা, আমি যাচ্ছি হেঁটে। তো দূর থেকে টমি দেখছে যে সামওয়ান ইজ কামিং ফ্রম আউটসাইড, কেউ আসছে বাহির থেকে, বাসার থেকে। তো দেখবেন দূর থেকে মালিককে সে চিনতে পারে না যে মালিক আসছে, খেউ 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 করছে। আর যখন দেখবেন মালিক কাছে চলে আসে, দেখবেন কুকুরের ঘেউ ঘেউ শব্দ কমে যায়, আর কুকুর মাথাটা আস্তে নিচের দিকে নামিয়ে তার ভাষায় সে বলে মালিককে, আই এম এক্সট্রিমলি সরি স্যার, আপনাকে আমি চিনতে পারবো না। কথা কি বোঝা যায়? আচ্ছা বলেন তো, মালিকের জায়গা যদি ডাকাত হয়, চোর হয়, ছাড়বে? স্যালুট দিবে? জায়গা মতো কামড় দিবে, ঠিক কিনা বলে? আল্লাহ বলছে বলতো এই কুকুরটাকে মালিক কি দিয়েছে? উত্তর হবে কিছুই না, হয় একটা পাউরুটি অথবা একটা রুটি অথবা পান। কথা কি ঠিক আছে কিনা বলেন? একটা রুটি সামান্য, একটা সামান্য পাউরুটি, পানি, এই ছোট্ট একটা খাবার পেয়ে কুকুর তার মালিককে চিনতে ভুল করে নাই। আর মানুষ, আল্লাহ কত কি দিয়েছেন মানুষকে, নাক দিয়েছে, কান দিয়েছে, চোখ দিয়েছে, ঠোঁট দিয়েছে, দেহ দিয়েছে, জীবন দিয়েছে, সম্পদ দিয়েছে, মাল দিয়েছে, বউ দিয়েছে, বাচ্চা দিয়েছে, সন্তান দিয়েছে, বাড়ি দিয়েছে, গাড়ি দিয়েছে, সম্মান সব দিয়েছে। মানুষ বেঈমানের বাচ্চা সব চিনতে পেরেছে, বউ চিনেছে, টাকা চিনেছে, বাড়ি চিনেছে, গাড়ি চিনেছে, আর যে মালিক দিয়েছে সে মালিককে চিনতে পারে না। কুকুর তো সামান্য রুটি পেয়ে মালিককে চিনতে ভুল করে নাই। আর মানুষ এত কিছু পেয়েও মালিককে চিনল না, এই মানুষটা নিকৃষ্ট হলো, কুকুরতে খারাপ হয়ে গেল, কুকুরের সাথে খারাপ হয়ে গেছে আল্লাহকে না চেনার জন্য। অতএব যে আল্লাহকে চিনতে চায় তার আত্মার পরিশুদ্ধি লাগবে আগে। আত্মায় কোনো হিংসা, বিদ্বেষ, শিরক, বেদাত কোনো কিছু ঠাঁই হবে না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? 3 নাম্বার, যদি আপনি দিনের পথে অবিচল থাকতে চান তাহলে আপনাকে নামাজ ঠিক মতো পড়তে হবে। এখানে অনেক যুবক আসছো, এশার নামাজটা পড়ে নাই, বাসায় গিয়ে যে ঘুমাবে, রাগ করবেন না, ফজরটাও এরা পড়বে না। পড়বে কেমনে? রাত 3টা পর্যন্ত চ্যাটিং করেই তো কুল পায় না গার্লফ্রেন্ডের সাথে। তুমি যেই গার্লফ্রেন্ডের রাত যাচ্ছ যুবক ভাইরা, এই গার্লফ্রেন্ড তোমার জাহান্নামের আগুনের কারণ হবে, ঠিক কিনা বলো? বলেন তো সবাই, আপনাদের উত্তরবঙ্গে একটা বক্তা আসেন, তার নাম হচ্ছে বজলু বসির। ভাবির নাম শুনেছেন? মুরব্বী, দেখবেন গাড়িগুলো লাল লাল। উনি একটা কথা বলছিলেন সেই দিন, এই যে এখন তো আমরা স্বাধীন ভাই, আগে দেখেছি সুদখোর, ঘুষখোর, টাটকা বাটপার মাহফিলের সভাপতি হয়ে বসে আছে গান্ধীতে। আজকে আলেম বসে আছে। টাইম হ্যাজ চেঞ্জ, সবাই পরিবর্তন হয়েছে। উনি বলছেন যে আমি একদিন ওয়াজ করছিলাম, পাবনা না টাঙ্গাইল বাইরে কোথাও, না উনি বলছেন ভয়, ওই সময় কথা তো আর কি। তো ওয়াজের মাঝখানে আমরা তো দেখেছি নেতার চামচা যে পরিমাণ থাকে, খালি পেপসি খাওয়ার জন্য, সিঙ্গারা খাওয়ার জন্য নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না এক আছে না নাই বলেন না?
পাবনার ভাই। তো হুজুর বক্তব্য দিচ্ছেন, রাত প্রায় 12টা বেজে 5, লোকেরা এই যেমন সুন্দর করে বসে আছেন, তারা বসে আছে। হঠাৎ দেখছে মাঝখান দিয়ে স্লোগান, আর নেতা সাহেবের আগমন, শুভেচ্ছার স্বাগত। বলে কে আইছে এইটা? নেতা সাহেব আসছে। তো এসে বলছে, মাইক আমাকে এখন মাইক আমি কথা বলবো এখন, এই মুহূর্তে আমি মিটিং আছে, জরুরি যেতে হবে আমাকে। তো মাইকটা নিয়ে সালাম কালাম কিছু নাই, নামাজ নামাজ নামাজ, খালি নামাজ, আগেও নামাজ, মাঝেও নামাজ, শেষেও নামাজ। হুজুর তাকায় বলছে, ইয়ার ये तो अभी कभी जन्नत से भाग के दुनिया में आई है। এত ভালো নেতা দুনিয়াতে বেঁচে আছে, ওয়াও মাশাআল্লাহ। তো নেতার কিছু চামচা পাতলা ধারা থাকে না, কথা বল থাকে না। তো নেতা সাহেব বক্তব্য দিয়ে এদিকে গাড়ি দিয়ে নেমে গেছে, আর হুজুর চালা গেছে। হুজুর একটা চামচা আছে, ওর করল কি হয়েছে হুজুর বলেন। তো এটা তো কানে মুখে কান দিয়েছে, বলছে যে কি বলবো। বলছে আচ্ছা তোর নেতা তো এত নামাজ করে, এ তো অনেক নামাজি রে। বলছে হুজুর আমি কিন্তু ভাষাটা একটু অন্যদিক যাবে, রাগ করবেন না। হুজুর বলছে, ওই চামচা হুজুরের কানে কানে বলেছে যে হুজুর রাগ করবেন না, এর সঙ্গে 5 দিন একসঙ্গে আছে, এই শালা একটু নামাজও পড়ে। তার মানে কিছু নেতা আছে আমাদের সমাজে আল্লাহর জন্য নয়, ভোট পাওয়ার জন্য নামাজকে ব্যবসা হিসেবে ইউজ করে। ওই নামাজ কোথায় আসতে হবে না, নামাজ হতে হবে ফসল লিলি রব্বিক, নামাজ হতে হবে এক সত্তার সন্তুষ্টির জন্য। আওয়াজ দিয়ে বলে সেই সত্তাকে। ইসলামের দ্বিতীয় খলিফা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা এখন যে হাদিসগুলো আপনার কলিজে আঘাত করে, হাদিসের অর্থটা, ওমর ফারুকের কাছে একজন যুবক, তার নাম হচ্ছে আবু লুলু আল মাজুসি, এসে বলছে, ওমর আমার একটা অভিযোগ আছে, আমার যে মালিক আছে সে প্রত্যেক দিন আমার কাছে 6 দিরহাম চার্জ করে। আপনার ভাইরা কয় দিরহাম চার্জ করে? তো আপনি একটু কথাবার্তা বলে দিরহামটা কমাই দেন, আমি এত দিরহাম দিতে পারবো না, আমি খুব গরিব ঘরের ছেলে। ওমর ফারুক বলছে, এই যুবক তোমার ব্যবসার সোর্স কি, তুমি কি জব করো, তোমার চাকরি কি, তোমার ব্যবসা কি? ওই যুবক ডাক দিয়ে বলছে, ওমর আমি প্রত্যেক দিন ব্যবসার জন্য ছুরি বাড়াই, বিশাল লম্বা লম্বা খঞ্জর চাকু, ডানেও চাকু বামেও চাকু, নকবালতু ফি ওয়াসাতি, হ্যান্ডেল হচ্ছে মাঝখানে। বলছে ওয়াও, ইউ আর দ্য বিগেস্ট বিজনেস ম্যাগনেট ইন মদিনা।